আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সমাবর্তন ঘিরে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস। শনিবার সকাল থেকেই গ্রাজুয়েটদের মধ্যে ছিল উদযাপনের আমেজ। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের নিয়ে উদযাপন করেন আবেগঘন মুহূর্ত। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হলো এবারের সমাবর্তন, তাই স্ট্যামফোর্ডের আয়োজনটাও ছিল বেশ বড় পরিসরে। সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রায় ১৫০০ শিক্ষার্থীরা জানান এ দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছেন তারা। আমার মনে হয় যে আসলে পড়াশোনা শেষ করে না, কনভোকেশনের মধ্যে দিয়ে এখন আমরা অরিজিনালি বলতে পারবো যে উই আর গ্র্যাজুয়েটেড নাও। এই দিনটা কিন্তু জীবনে বলা যায় একবারই আসে এবং এই দিনের জন্য একজন যে শিক্ষার্থী তার বলা যায় সারা জীবনের অপেক্ষা এবং এটা তার সারা জীবনের মনে রাখার মতো একটা দিন। এটা একটা অনেকটা স্বপ্নের মতো, মানুষ আসলে এই দিনটার জন্য অপেক্ষা করে। আরও আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, কিন্তু এতদিন অপেক্ষা করছি, এটার জন্য একটা আলাদা আনন্দ বা ভালো লাগা কাজ করতেছে। উচ্চশিক্ষার স্বীকৃতিকে জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন শিক্ষার্থীরা, সঙ্গে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করারও প্রত্যয় তাদের। আমরা একসাথে যে বন্ধু বান্ধব সবাই একসাথে গ্রাজুয়েট হলাম, তাদের একটা পূর্ণতা বলা যায়। এত প্রাক্তন সবার সঙ্গে দেখা হচ্ছে, এত সবার মানুষজনের সাথে দেখা হচ্ছে, এটা আরো বেশি আনন্দের। আমরা সবাই মিলে একটা লং টাইম গ্যাপের পরে আবার কনভোকেশন প্রোগ্রামটা হচ্ছে। উই আর হ্যাপি ফর দ্যাট, আর আমরা হোপ করছি যে এই প্রসেসিংটা, এই কনভোকেশনটার গ্যাপ আরো কমে আসবে। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন অর্থ এবং পরিবেশ উপদেষ্টা। তারা জানান নতুন প্রজন্ম যত বেশি দক্ষ হবে, দেশের ভবিষ্যৎ তত সমৃদ্ধ হবে। ছাড়াও বাইরে তুমি সমাজ এবং অন্যদের সাথে কাজ করবে। এই যে এমপ্যাথি, সহানুভূতি, পরার্থপরতা এবং কোঅপারেশন, এটা সবচেয়ে বেশি দরকার। প্রথাগত রাজনীতি আমাদেরকে যা শিখিয়েছে তাই যদি সমর্থনযোগ্য হতো তাহলে তো আর জুলাই আগস্ট হতো না। এখন পরিবর্তিত রাজনীতি কেমন হবে, নতুন প্রজন্মের রাজনীতিবিদদেরকে সেটা ভাবতে হবে। আর রাজনীতি কেবল রাজনীতিবিদেরাই করবে তা কিন্তু না। রাজনীতি মানেই কিন্তু দল না, রাজনীতি মানে হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলা। উচ্ছ্বাস, প্রত্যাশা আর নতুন পথ চলার প্রতিশ্রুতি নিয়ে শেষ হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।